জানবেন আজকে দিকে দিকে যে পরিস্থিতি চলছে, এই কিছুদিন আগে আপনারা শুনেছেন জুনাইদ ভাইয়ের উপরে গাড়িতে অ্যাটাক করেছে পাকিস্তানি বলে। সে তো এত পাওয়ার নিয়ে ঘুরে, আমরা পাওয়ার নিয়ে ঘুরি না। মনে করেন এই এলাকায় কেউ গন্ডগোল পাকায় যদি, বা কোনো এলাকায় যদি গন্ডগোল পাকায়, এলাকায় যদি ফোন করি সে এলাকা থেকে লোক বেরোবে না, কথা বলেন, অবশ্যই ছুটে যাবে। জেনে রেখে দেন, তাহলে এত পাওয়ার নিয়ে ঘোরার পরেও যদি আজ পীরজাদারা সেফটি না থাকে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এই রিসেন্ট বিশ্বকর্মা পূজার দিনে আপনার একজনকে দাড়ি ধরে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে, সে বলেনি তাকে খুব মেরেছে। এই তো চালু হচ্ছে। জানবে এর একটাই দোষ, এই জাত আলাদা। যেদিন এ জাত এক হয়ে যাবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহই হেফাজত করবে। আরো জোরে বলা গেল না? কে হেফাজত করবে? আল্লাহ। কিন্তু আমরা এক হই, দেখবেন পাশ দিয়ে একজনকে মারছে, একটা চাচা দেখে চলে এসেছে যে ওকে মারছে, আরে কথা বলেন, হচ্ছে না হয়নি? বাস্তব কথা বলো, জেনে রেখে দেন। এরকম ভাবে আজকে কেউ আপনাকে বলছে যে হালকা দিয়ে রাখো, এরকম ভাবে কেউ বলছে, আপনার লক্ষ্য করে দেখেন অন্য কাউকে কেউ মারছে, আপনার ছেড়ে চলে এসেছে। কিন্তু না, এটা করলে হবে না। জেনে রেখে দেন, যেদিন এই জাত এক হয়ে যাবে, সেদিন ইসলামের বিজয় হবে। জোরে বলে। তথাপিও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। এই সুন্দর মাহফিল আজকে আমি বসেছি, তাহলে দেখেন এই সমাজে মাতাল বেড়েছে, বিড়িখোর বেড়েছে না কমেছে? বেড়েছে না? আগেকার যুগে মুরব্বীরা বিড়ি খেত, এখন যুবকরা গাঁজা খায়। কথা বলেন, জোর করে বলো, আছে না? দেখবেন আবার এমনি নয়, এরা 4-5 জন মিলে সব জামাত করে গাঁজা খায়। এখানে এতগুলো মুরব্বী বাপ বসে আছে, সব আল্লাহর ওলি গুলো, দেখো দেখেছো সব উপরে যে বসে আছে। আমি নিজেকে খারাপ লাগে যখন উপরে বা তার উপরে চেয়ারে বসে, এইসব তো বাপের সমতুল্য মানুষ। জেনে রেখে দেন, এই লাল গেঞ্জি উঠাই, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। তাহলে এই সমাজে বিড়িখোর বেড়ে গেছে, লটারিখোর বেড়েছে না? জোর করে বলো, বেড়েছে না? আগেকার যুগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আরে কথা বলে না কেন? আছে না? আবার একদম তো লটারি কেটে দোয়াইছে ফেললো, আল্লাহ আমি সবসময় লটারি কাটিনি, আল্লাহ মাঝে মাঝে কাটি, আল্লাহ একবার 30 টাকা দিয়ে লটারি কেটেছি, একবার যদি 1 কোটি টাকা পেয়ে যায়, আল্লাহ তোমার যে কি ইবাদত করব তুমি চিন্তা করে টের পাবে না। আল্লাহ চিন্তা করবে? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এই সমাজে মাতালও বেড়েছে, বিড়িখোরও বেড়েছে, লটারিখোরও বেড়েছে, কিন্তু লক্ষ্য করে দেখেন নামাজি বেড়েছে না? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়তে পারি, আমাদের রিজিকের মালিককে জোর করে আল্লাহ, আল্লাহ তোমার রুজির জিম্মাদার হয়ে যাবে। জোরে বলো। আল্লাহর ওলি একজন ছিলেন হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। বলছে, রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে দেবো না। জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি। স্ত্রীর মনে আশা আল্লাহ কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাতে হাত পাতলেন, হুজুরের হাতে টাকা এলো না, মনটা খারাপ দিয়ে বাড়িতে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি পণ্য দোয়া করে দিয়ে যাবে। হাবিবে আজমি বলতে লাগে, হে আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। কার হুকুম মানি? আল্লাহর। তাহলে এক নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহর গোলাম হতে গেলে এক নাম্বার আল্লাহকে সিজদা দেয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। যত কঠিন পরিস্থিতি এসে যাক, ভাই ক ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায় 23 ঘন্টা দুনিয়ার কাজ করেন, ঘুম কাজ যাবতীয় ঘোরাঘুরি 23 ঘন্টা করেন। 5টা নামাজের ওয়াক্তে 12টা মিনিট করে সময় দেন। 5 12 60 মিনিট হয় 1 ঘন্টা। এই 1 ঘন্টা আল্লাহর জন্য দেন, জানবেন নাজাতের জন্য এটা এই 1 ঘন্টাটাই আপনার জন্য কাফি হয়ে যাবে। জোরে বলো ঠিক না? আসেন 2 নাম্বার, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলো। আমরা কাজ শুকরগুজারি করব, আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ বান্দাদেরকে নিয়ামতে ভরিয়ে দেয়। জোরে বলবে না? এত নিয়ামত দেন। একটা হাদিস বলে যাচ্ছে, আপনাদের মন দিয়ে শুনেন। কজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন? 10 জন। এই 10 জনের একজনের নাম হলো আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান, এতটুকুই নাম মনে রাখেন। নাম কি? আব্দুর রহমান। আল্লাহর কাছে সবথেকে প্রিয় নামের মধ্যে এই নামটা। আল্লাহর কাছে পৃথিবীর বুকে আল্লাহর কাছে দুটো নাম প্রিয়। এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আব্দুর রহমান। কটা নাম প্রিয় আল্লাহর কাছে? দুটো। একটা কি? আব্দুল্লাহ, আর একটা আব্দুর রহমান। হাদিস খুলে দেখেন, জেনে রেখে দেন। কিন্তু এখন যদি আবার কাউকে এই নাম রাখতে বলেন, কিছুদিন আগে একজন ফোন করে বলছে যে ভাইয়া আমার বাচ্চা হয়েছে, একটা নাম রেখে দেন। আব্দুল্লাহ নাম রাখো। বলছি এই নামটা অনেক হয়ে গেছে, আব্দুর রহমান নাম রাখো। না, মুরব্বি ভাব লাগছে। জেনে রেখে দেন। এখানে একটা এই আলোচনাটা করব, হাদিসটা বলবো, তার আগে একটুখানি কথা। যেমন সন্তানদের পিতামাতার প্রতি হক আছে না নাই? আছে। পিতামাতাদেরও সন্তানদের প্রতি হক আছে না নাই? আছে। মন দিয়ে শুনবেন বাপেরা। একটা মুরব্বি লোক ওমর হুজুরের কাছে যে খুব কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। হযরত ওমর বলছে, এই মুরব্বি তুমি কাঁদছো কেন? বলছে, হুজুর আজকের দিনে শুনেন আমার ছেলে আমাকে একদম দেখে না, এই জন্য আমার মনে বড় দুঃখ, আমি এই জন্য কাঁদছি। বলছে, যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। ওমর ছেলেকে ডেকে পাঠিয়েছে। ছেলেকে ডেকে নিয়ে এসে বলছে, এই তুমি কি জানো না হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, রিদু রাব্বি ফি রিদুল ওয়ালাদি। পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তাহলে পিতামাতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। রিদু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। তুমি তোমার মা বাপের হক মানোনি? ছেলেটা যে বলছো, হুজুর আমি কি আমার বাপের হক মানবনি? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে জুল কসাই। তারা ছেলেদের সঙ্গে খেলা করতে যায়,
আমার কি প্রেস্টিজে লাগে। প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি, এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম? জোর করে বলো। বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে, বলছি তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে, তোর নাম বল। বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে, বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার নিয়ে দিয়েছে, যে সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি আর তুই বলেন বলেন করে কাটাচ্ছিস। ছেলেটা বলছে তখন, হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন। বলছে কেন? বলছে আমার বাপই আমার নাম রেখেছে বলেন। ছেলেদের এক নাম্বার মা বাপের হক, সন্তানদের সুন্দর নামে নাম রাখতে হবে। সুন্দর নামে। আল্লাহর ওলিদের নাম অনুসারে নাম রাখেন, নবীদের নাম অনুসারে নাম রাখেন। দুই নাম্বার, ছেলেদেরকে দ্বীনি ইসলামী শিক্ষা দিয়া। আমরা দিই। আল্লাহর ওলি হযরতে শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা একদিন হুজুরকে ডাকছে, বাবা তুমি নামাজ পড়বে না? তখন বাচ্চা ছেলে তো মাকে জিজ্ঞেস করছে, মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? শুনছো তো, মন দিয়ে শুনবে। মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা জানে বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। বলছে বাবা তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমাকে মিষ্টি খাওয়াবে। যখন এই কথা বলেছে, মা বলছে ঠিক আছে চলে যাও তুমি নামাজে। বলছে ঠিক আছে মা, আমি নামাজে দাঁড়াবো। হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। মা তখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে একে নামাজে এনেছি, আজকে তোমাকে সিজদা দিচ্ছে, একে যদি মিষ্টি দিয়া বন্ধ করে দিই, যদি মিষ্টি খেতে না পায় জীবনে আর তোমাকে সিজদা দিবে না। তাই যেই সিজদায় চলে গেলে, মা এক পেয়ালা চিনি নিয়ে হুজুরের সামনে রেখে দিয়ে সাইডে চলে গেলেন। হুজুর নামাজ থেকে ফারেক হলেন, ফারেক হয়ে চিনিটা খেয়ে মাকে বলছে, মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোরে বলো। মা তোমায় কথা দিচ্ছি আমি কোনোদিন আর নামাজ ছাড়বো না। শুনছো তো? অনেকদিন ছেলে প্রতিদিন নামাজ পড়ে মা চিনি দিয়ে আসে, ছেলে নামাজ পড়ে মা চিনি দিয়ে আসে। এরকম করতে করতে মা যখন বুঝলো যে আমার ছেলের নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দেয়া বন্ধ করে দিয়েছে। একদিন জিজ্ঞেস করছে, বাবা তুমি কি আর চিনি খেতে পাচ্ছো? ছেলে তখন বলছে, মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল সেই আল্লাহ আগের মতনই আমাকে চিনি খাওয়াচ্ছে। জোরে বলো। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। এটা মা বাপের হক সন্তানদের প্রতি। তবে মা বাপ যাই করুক, তুমি তো সন্তান, তুমি পিতামাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলো। আল্লাহর মুসা নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা যুবক, আল্লাহ একদিন সুলাইমান নবীকে ডেকে বলছে, সুলাইমান যাও তুমি সমুদ্রের নিচে একটা গম্বুজ আছে, ওই গম্বুজটাকে বার করো। সুলাইমান নবী কিসের বাদশা ছিলেন? জোরে বলো, জোরে বলো। জিনেদের বাদশা। তিনি একটা শক্তিশালী জিনকে পাঠালেন, পানির নিচে যাও। আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করো। জিন পানির নিচে চলে গেলেন, কোনো গম্বুজ পেল না। অবশেষে আবারও সুলাইমান নবী আরো শক্তিশালী জিনকে পাঠালেন, গম্বুজ পেল না। তার উজির আসিফ বিন বরখিয়াকে সমুদ্রের পানির নিচে পাঠিয়ে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ লাউগাছির মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে সুলাইমান নবী তার উজির আসিফ বিন বরখিয়াকে পাঠিয়ে দিলেন। হযরতে আসিফ বিন বরখিয়া পানির নিচ থেকে গম্বুজখানা বার করলেন। গম্বুজখানা বার করে হযরতে আসিফ বিন এরকম ভাবে হযরতে সুলাইমানের কাছে চলে আসলেন, গম্বুজটাকে নিয়ে আসলেন। কিন্তু সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, ওই গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট, দরজাগুলো ছিল খোলা। আল্লাহর কি কুদরত, ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা সুদর্শন যুবক আমার আল্লাহকে সিজদা দিচ্ছে। আল্লাহ পাকের পয়গম্বর
হযরত সুলাইমান নবী তিনি মনে মনে ভাবতে লাগে, সুলাইমান নবী ছেলেটা নামাজ থেকে ফারেক হলে ছেলেটাকে জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, বলো তো দেখি কি এমন আমলের কারণে তুমি আজকে পানির নিচে ছিলে? ছেলেখানা বলতে লাগে, আল্লাহ পাকের নবী, হে হযরত সুলাইমান, শুনে রেখে দাও, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার ছেলের জন্য দোয়া চাই, তুমি আমার ছেলেকে দীর্ঘজীবী করো। আমার মা, আমি আমার মায়েরও খেদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে আমি মা, আমার অন্তর খুশি হয়ে গিয়েছে। আমি মা আজকের দিনে আমার বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমি আজকের দিনে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে হিফাজত করো, এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যে জায়গায় কোন শয়তান কেউ যেন না প্রবেশ করতে পারে। সুলাইমান নবী বলেন, তুমি কেমন করে খাবার পেতে? ওই ছেলেখানা কেমন শুইতে? ছেলেখানা বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী, হে হযরত সুলাইমান নবী, আমার যখন ক্ষুধা লাগতো আমার কাছে একটা পাখি যেত লাল রঙের থালা নিয়ে, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। তাহলে আমরাও পিতামাতার খেদমত করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। আমি হাদিসটা যেটা বলছিলাম, সাহাবীর নাম কি বলেছিলাম? ইয়েস, আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না? আরো চিল্লে বলো। সাহাবী নবীর কাছে গেলেন, নবীর আদর্শ দেখে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি হলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েছে, মক্কার কাফেররা সাহাবাদের উপর অত্যাচার করেছিল না করেনি? কম না বেশি? অনেক বেশি। আরে জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খেজুর গাছের চাটার মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। তথাপিও সাহাবীরা বলে, আল্লাহর কসম জীবন দিতে রাজি, মুস্তাফার কলেমা ছাড়তে নারাজ। জোরে বলে। আল্লাহ নবী সাহাবীকে কষ্ট দিতে লাগলো। হযরতে এরকম ভাবে আব্দুর রহমান নবীর কাছে গেলেন, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা জুলুম করছে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি হাবশায় গিয়ে হিজরত করো। হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেন? জোর করে বলো। করেছিল না? নবী মদিনায় চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে লাউখালী মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, আপনি চলে যান, চলে যান, কলেমার প্রচার করে যান। আল্লাহ নবী চলে গেলেন। হে মক্কা মানুষেরা, তোমরা আমি নবী, আমাকে নবী বলে মানো, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। কেউ নবীকে নবী বলে মানে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, শুনে রেখে দেন, কেউ আপনার কেন মন খারাপ? ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দেন, আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেন না, আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে। হযরত আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু
আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয়, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না, নিজের মায়ের উপরে কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত এরকম ভাবে আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।